ডেপ্রিসিয়েশনের একটা খুব সুন্দর অঙ্ক করব। অঙ্কটা তোমাদের স্ক্রিনে আছে, আমি একটু অঙ্কটাকে রিড করছি, সবাই আমার সাথে সাথে অঙ্কটাকে পড়বে। কি বলেছে দেখো, বলেছে এ লিমিটেড follows a policy of providing by way of depreciation full value of its fixed asset equally over a period of 10 years। এই লাইনটার মানে হলো এ লিমিটেড 10 ইয়ার্সে তার অ্যাসেটকে ডেপ্রিসিয়েট করে এবং বলেছে ইকুয়ালি ওভার আ পিরিয়ড অফ 10 ইয়ার্স। তার মানে এসএলএম মেথড ফলো করে 10 ইয়ার্সে একটা অ্যাসেটকে ডেপ্রিসিয়েট করা হয়। খুব সহজ, মানে দেখো অ্যাসেটের যে টোটাল কস্ট সেটা ডিভাইডেড বাই 10 করে দিলেই ডেপ্রিসিয়েশনের অ্যামাউন্ট বেরিয়ে যাবে, অ্যানুয়াল ডেপ্রিসিয়েশনের অ্যামাউন্ট বেরিয়ে যাবে। তো এ লিমিটেড মনে করে যে অ্যাসেটের লাইফ হচ্ছে 10 ইয়ার্স, রেসিডুয়াল ভ্যালু ইজ 0, সো অরিজিনাল কস্ট ডিভাইডেড বাই 10 করে যেটা আসবে স্ট্রেট লাইন বেসিসে সেইটাকে ডেপ্রিসিয়েশন হিসাবে চার্জ করা হবে। সো অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন ইজ নাথিং বাট অরিজিনাল কস্ট ডিভাইডেড বাই 10। কোয়েশ্চেনটা আর কি বলেছে দেখো, বলেছে অন 1st April 2018 machinery account had a balance of rupees 1,50,000, cost 2 lakh। তার মানে 1,50,000 is WDV, 1,50,000 is WDV, and what is the original cost? Original cost is 2 lakh। On June 30, 2018, a new machine was purchased for rupees 55,000 and incurred rupees 1,000 for installation। তো আরেকটা মেশিন কেনা হয়েছে, সেটা জুন 30, 2018 কেনা হয়েছে এবং 1,000 টাকা ইনস্টলেশনের পেছনেও খরচ করা হয়েছে। কোয়েশ্চেনটাকে আগে রিড করার আগে আমি একটা ছবি বানিয়ে নিই এই কোয়েশ্চেনটার, ভালো করে দেখছো কি বলছে এই কোয়েশ্চেনটা। বলছে ফার্স্ট এপ্রিল 2018 মেশিনারি অ্যাকাউন্টের ব্যালেন্স হচ্ছে 1,50,000 এবং কস্ট কত? অরিজিনাল কস্ট হচ্ছে 2 লাখ। অর্থাৎ অরিজিনাল কস্ট হচ্ছে 2 লাখ, তুমি ডেপ্রিসিয়েশন লাগাতে 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 এই মুহূর্তে WDV পড়ে আছে কত? WDV পড়ে আছে 1,50,000। এরপরে বলেছে 30th June 2018, June 2018 তুমি আরও একটা মেশিন কিনেছো। কত দিয়ে কিনেছো? 56,000, কারণ ইনস্টলেশন চার্জটা মেশিনের কস্টের সাথে আমরা অ্যাড করে দিই। সো এই ডেটে তুমি আরেকটা মেশিন পারচেস করেছো। কত দিয়ে পারচেস করেছো? 56,000। এর পরের গল্পটা ডিসেম্বর 31, 2019। বাট আমি এই যে ছবিটা আঁকছি, কারেন্টলি আমি যে ইয়ারটাকে নিয়ে ডিল করছি, দ্যাট ইজ 2018-19, যেই ইয়ারটা শেষ হচ্ছে 31st March 2019।
সো 18-19 ইয়ারে আর কোনো ঘটনা ঘটেনি, কারণ কোয়েশ্চেনে দেখো নেক্সট যে ঘটনাটা ঘটেছে সেটা 31 ডিসেম্বরে বলেছে, 31 ডিসেম্বর 2019। তো 18-19 আর কোনো ঘটনা ঘটেনি। আমাকে সিম্পলি কী করতে হবে, আমাকে সিম্পলি বছরের শেষে গিয়ে ডেপ্রিসিয়েশন লাগাতে হবে, দিয়ে অ্যাকাউন্টিং ক্লোজ করতে হবে ফর 18-19। এরপরে আমার নেক্সট ইয়ারটা হচ্ছে 1920। আমার নেক্সট ইয়ারটা হচ্ছে 1920, যেটা শেষ হবে 31 মার্চ 20-তে। এই বছরে কি ঘটনা ঘটেছে বলছে, অন 31 ডিসেম্বর 2019, কোয়েশ্চেনটা পড়ছি। On 31st December 2019, a machine purchased on April 1, 2016 was sold for rupees 5,000, on which a commission of 10% had to be paid to the selling agent. আমার কাছে একটা মেশিন ছিল, যেই মেশিনটা আমি 1 এপ্রিল 2016 পারচেস করেছিলাম। সেই মেশিনটা আমি 5,000 রুপিসে সেল করেছি, আর যেই এজেন্টের মাধ্যমে আমি সেল করেছি তাকে 10% আমাকে কমিশন দিতে হবে, অর্থাৎ আমার নেট সেল প্রফিটস কত হলো, 5,000 মাইনাস 10% অফ 5,000, দ্যাট ইজ 4,500। এর পরের লাইনটা ভীষণ ইম্পর্ট্যান্ট, বলছে দ্য WDV অফ দ্য মেশিন সোল্ড was rupees 28,000 on 1st April 2018. Show machinery account up to March 20. মন দিয়ে শুনছো, কোয়েশ্চেন কি বলতে চাইছে, বলছে 1920 ডিসেম্বর 31-এ ডিসেম্বর 31, 2019-এ তুমি একটা মেশিন সেল করেছো। কত দিয়ে সেল করেছো? 5,000-এ সেল করেছো, আর 10% কমিশন, তো আলটিমেটলি তোমার কাছে এসছে 4,500। আলটিমেটলি তোমার কাছে এসছে 4,500। এইবারে কোয়েশ্চেন বলছে দ্য WDV অফ দ্য মেশিন সোল্ড ওয়াজ 28,000 অন 1st এপ্রিল 2018। মানে যেই মেশিনটা এখানে বিক্রি হয়েছে, এই মেশিনটার WDV এই দিনে কত ছিল? এই মেশিনটার WDV এই দিনে কত ছিল? কোয়েশ্চেন বলছে এই দিনে WDV ছিল 28,000। অর্থাৎ ওপেনিং ডেটে যে ব্যালেন্স ছিল 1,50,000, তার মধ্যে 28,000ও ঢুকে আছে। মানে ব্যাপারটা এরকম, ওপেনিং ডেটে যে আমার 1,50,000-এর মেশিন আছে, এই মেশিনটাকে আমি দুটো ভাগে ভাগ করতে পারি। ওপেনিং ডেটের যে 1,50,000-এর মেশিন, এই 1,50,000-কে আমি দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে M1, যার WDV 28,000, আর একটা হচ্ছে M2, আমি বলতে পারি রিমেনিং WDVটা M2 এর, অর্থাৎ 1,50,000 মাইনাস 28,000, দ্যাট ইজ 1,22,000। অর্থাৎ 1 এপ্রিল 2018-এ আমার কাছে ধরে নাও দুটো মেশিন আছে, একটা 28,000 WDV, একটার 1,22,000 WDV, এবং এই দুটো মেশিনের মধ্যে M1টা আমার পরে গিয়ে বিক্রি হয়ে গেল,
কোয়েশ্চেন এটা বলতে চেয়েছে। এই দুটো মেশিনের মধ্যে M1টা আমার 31st অফ ডিসেম্বর 2019 এসে বিক্রি হয়ে গেছে। বোঝা গেল কোয়েশ্চেন কি বলতে চাইছে? তো 31st অফ ডিসেম্বর 2019 আমি মেশিনটা সেল করে নেট কত টাকা পেয়েছি? 4500 নেট অফ কমিশন। আর কোনো নতুন মেশিন পারচেস করিনি, তো একেবারে বছরের শেষে গিয়ে ডেপ্রিসিয়েশন দিয়ে আমার অ্যাকাউন্টিং শেষ হবে। তো এই কোয়েশ্চেনে আমাকে 3টে মেশিন নিয়ে ডিল করতে হচ্ছে। আমি ওপেনিং ডেটে যে মেশিনটা পড়ে আছে তাকে দুটো ভাগে ভাগ করেছি, M1 আর M2। কি বেসিসে ভাগ করলাম? একটা পরে গিয়ে বিক্রি হয়ে যাবে, তো আমি তাকে আলাদা করলাম, আর যেটা বিক্রি হবে না তাকে আমি আলাদা রাখলাম। আর এইখানে আমি আরেকটা মেশিন কিনেছি, দ্যাট ইজ M3। তো এই 3টে মেশিন নিয়ে আমাকে এই কোয়েশ্চেনে ডিল করতে হবে। তো আমি মেশিনারি অ্যাকাউন্ট বানিয়ে নিয়েছি। এইবারে ডেটাটাকে আমি আস্তে আস্তে করে মেশিনারি অ্যাকাউন্টে পুট করতে থাকি। ছবিটা দেখে দেখে আমি অঙ্কটাকে এগোতে পারবো। আমার স্টার্টিং হবে 2018 1st এপ্রিল, 2018 April 1, to balance brought down, to balance brought down, টোটাল ব্যালেন্স কত ছিল? 1,50,000। এই টোটালটাকে যদি আমি একটু ব্রেক করে দেখাতে চাই, তাহলে M1 হচ্ছে 28,000 আর M2 হচ্ছে 1,22,000। ঠিক আছে, এইবারে 30th June 2018, June 30th আমি M3 পারচেস করেছি। তো আমি লিখব টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট 56,000, টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট 56,000 M3। এইবারে আবার ছবিতে ফিরে যাচ্ছি। দেখো এই বছর আর কোনো ট্রানজ্যাকশন নেই, তো বছরের শেষে গিয়ে আমাকে ডেপ্রিসিয়েশন লাগাতে হবে। বছরের শেষে গিয়ে অর্থাৎ 2019 মার্চ 31 আমাকে ডেপ্রিসিয়েশন চার্জ করতে হবে বাই ডেপ্রিসিয়েশন। দেখো ডেপ্রিসিয়েশন যে আমি চার্জ করব 2019 এই ডেপ্রিসিয়েশনের অ্যামাউন্ট কত হবে? খুব ভালো করে ভেবে দেখো। ডেপ্রিসিয়েশন এখানে কোয়েশ্চেনে বলেছে অরিজিনাল কস্টের ওপর লাগানো হয়। দেখো কোয়েশ্চেনে কি বলেছে? কোয়েশ্চেনে বলেছে A Limited follows a policy of providing by way of depreciation full value equally over 10 years। এটার মানে হচ্ছে স্ট্রেট লাইন বেসিসে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করা হয়। আর স্ট্রেট লাইন বেসিসে যখন ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করা হয় তখন লাইফ নেওয়া হয় 10 ইয়ার্স। A Limited পলিসি হচ্ছে, A লিমিটেডের পলিসি হচ্ছে SLM মেথড, লাইফ 10 ইয়ার্স। তো SLM বেসিসে
এসএলএম বেসিসে যখন ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট হয় আমরা কি করি, অরিজিনাল কস্ট ডিভাইডেড বাই লাইফ উইচ ইজ 10 ইয়ার্স ইন দ্য গিভেন কোয়েশ্চেন। তাহলে যখন আমি মার্চ 31-এ গিয়ে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করব, আমি অরিজিনাল কস্ট ডিভাইডেড বাই লাইফ করব। অরিজিনাল কস্ট কত, কোয়েশ্চেনে দেখো বলে দিয়েছে 2 লাখ টাকা। সো ডেপ্রিসিয়েশনের অ্যামাউন্ট কত আসবে, ডেপ্রিসিয়েশনের অ্যামাউন্ট আসবে 2 লাখ ডিভাইডেড বাই 10, দ্যাট ইজ 20,000। সো অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন ইজ 20,000। অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন ইজ 20,000। কিন্তু এইটা তো হলো M1 M2 এর কম্বাইন্ড। আমি যদি এবার ব্রেক করতে চাই, বের করতে চাই যে এর মধ্যে M1 কত আর M2 কত, তাহলে আমি কি করে বের করব? কারণ দেখো M1 যেহেতু বিক্রি হয়ে যাচ্ছে, M1 এর ডেটাটাকে আমাকে আলাদা করে বের করে আনতে হবে। সেই জন্য M1 এর কস্ট কত এটা বের করাটা ইম্পর্ট্যান্ট। আমি আবার ফটোতে ফিরে যাচ্ছি। দেখো ফটোতে বলেছে কি যে M1 বিক্রি হচ্ছে কবে, M1 বিক্রি হচ্ছে 31st অফ ডিসেম্বর 2019-এ। আচ্ছা, এবং M1 এর WDV ওপেনিং ডেটে দিয়ে দিয়েছে, দ্যাট ইজ 1/4/18-এ WDV দিয়ে দিয়েছে 28,000। আচ্ছা, আর কি ডেটা দিয়েছে কোয়েশ্চেনে দেখছি, কোয়েশ্চেনের ডেটা দিয়েছে দ্য মেশিন ওয়াজ পারচেজড অন 1st এপ্রিল 2016। তার মানে এই যে M1 মেশিনটা, এই যে M1, এই M1 আমি পারচেস করেছি কবে, পারচেস করেছি 1st এপ্রিল 2016। কত টাকায় পারচেস করেছি, কস্ট আমাকে দিয়ে দেয়নি, কিন্তু কোয়েশ্চেন বলেছে যে আমার ডেপ্রিসিয়েশন চার্জ করার পলিসি কি সেটা দিয়ে দিয়েছে। প্রত্যেকটা মেশিনের উপর এ লিমিটেড কত পার্সেন্ট ডেপ্রিসিয়েশন চার্জ করে, অরিজিনাল কস্ট ডিভাইডেড বাই 10 মানে 10% পার ইয়ার। তো অরিজিনাল কস্ট ডিভাইডেড বাই 10, তাহলে 2016-এর 1st এপ্রিল যে মেশিনটা কিনেছে সেই মেশিনটার কস্ট কত দিয়ে দেয়নি, আমি ধরে নিলাম কস্ট এক্স। এইবারে দেখো ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করা হয়েছে কবে, 31st অফ মার্চ 2017। প্রথম বছরের শেষে কত ডেপ্রিসিয়েশন, x/10। তো কস্ট আমি এক্স ধরেছি, প্রথম বছরের শেষে ডেপ্রিসিয়েশন x/10। আবার নেক্সট ইয়ারের শেষেও ডেপ্রিসিয়েশন চার্জ করা হয়েছে 31st অফ মার্চ 2018-এ, আবার x/10, অরিজিনাল কস্ট মেথড। তাহলে টোটাল কত ডেপ্রিসিয়েশন চার্জ করা হলো, x/10 প্লাস x/10। এইবারে খুব ভালো করে একটা জিনিস ভেবে দেখো, আমাকে 1st এপ্রিল 2018-এ WDV দিয়ে দিয়েছে, একটু ভালো করে দেখো 1st এপ্রিল 2018-এর WDVটা কোয়েশ্চেনে দিয়ে দিয়েছে। তাহলে কি আমি এই ইকুয়েশনটা ফ্রেম করতে পারি না যে x মাইনাস x/10 মাইনাস x/10 ইকুয়ালস টু 28,000? আমি কি এই ইকুয়েশনটা ফ্রেম করতে পারি? দ্য আনসার ইজ ইয়েস। ভালো করে ভেবে বলছো, কোনো অসুবিধা? দেখো অরিজিনাল কস্ট ছিল এক্স, 2 বছরের ডেপ্রিসিয়েশন দিয়েছে,
2 বছরের ডেপ্রিসিয়েশন, তো ফার্স্ট ইয়ারের অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন কত? x/10। পরের বছরের কত? আবার x/10। তাহলে টোটাল হলো 2x/10। তাহলে x মাইনাস 2x/10 কত হচ্ছে? 28,000। কোয়েশ্চেনে WTV দিয়ে দিয়েছে 1/4/2018-এ, তাহলে আমি বলতেই পারি x মাইনাস 2x/10 ইকুয়ালস টু 28,000। ভালো করে এই জায়গাটা ভেবে দেখছো, আরেকবার বলছি। দেখো, আমি অরিজিনাল কস্টটা 1/4/16-এ x নিলাম। ফার্স্ট ডেপ্রিসিয়েশন বছরের শেষে এসে লাগলো 31 মার্চ 2017-এ। কত ডেপ্রিসিয়েশন লাগলো? x/10। তারপরে আবার 31 মার্চ 2018-এ এসে নেক্সট ডেপ্রিসিয়েশন লাগলো। কত ডেপ্রিসিয়েশন লাগলো? আবার x/10, আবার ডেপ্রিসিয়েশন x/10। তাহলে কি আমি বলতে পারি না যে আমার টোটাল ডেপ্রিসিয়েশন কত লেগেছে এই মেশিনটার উপরে? 2x/10। তাহলে x মাইনাস 2x/10 ইকুয়ালস টু 28,000। আমি কি এটা বলতে পারি? একদমই পারি। তাহলে আমি যদি x এর জন্য সলভ করি, তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে x ইকুয়ালস টু 35,000। x ইকুয়ালস টু 35,000, অর্থাৎ এই মেশিনটার অরিজিনাল কস্ট 35,000। এইটা আমার একটা ওয়ার্কিং নোট হয়ে গেল, ওয়ার্কিং নোট নাম্বার 1। অরিজিনাল কস্ট অফ M1। আশা করি বোঝানো গেল। তাহলে যখন আমি M1-এর ওপর ডেপ্রিসিয়েশন যদি আলাদা করে বের করতে চাই, M1-এর ওপর কত হবে? 35,000 ডিভাইডেড বাই 10, দ্যাট ইজ 3500। তো 2019-এ এসে আমি যে ডেপ্রিসিয়েশন লাগবো সেটা কত? প্রত্যেক বছরই x/10ই লাগবে। অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন ইজ x/10 প্রত্যেক বছর। তো এখানেও কত? 3500, দ্যাট ইজ 35,000 ডিভাইডেড বাই 10, কারণ x এর ভ্যালু এসছে 35,000। সো 20,000-এর মধ্যে 3,500 M1-এ অ্যাট্রিবিউট হলো। তাহলে বাকি 16,500 is attributed to M2. So this is the breakup. যেহেতু M1 পরে গিয়ে বিক্রি হবে, সো M1-এর ডেটাটাকে আমাকে আলাদা করতেই হবে। মার্চ 31-এ এসে আমি ব্যালেন্স করে দিই বাই ব্যালেন্স ক্যারেট ডাউন। আচ্ছা, এখানে M3-এর ওপরও ডেপ্রিসিয়েশন লাগাতে হবে। এইটা তো গেল M1 আর M2, এখানে M3-এর ওপরও ডেপ্রিসিয়েশন লাগাতে হবে, কারণ আরেকটা নতুন মেশিন পারচেস হয়েছে। সো M3-এর ওপরেও এখানে ডেপ্রিসিয়েশন লাগাতে হবে। সো 20 টোটাল হবে না, M1 আর M2 মিলিয়ে 20, তার সাথে M3ও আছে। তো M3-এর ডেপ্রিসিয়েশন কি হবে? দেখো, অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন হবে 56,000 ডিভাইডেড বাই 10, কারণ কোম্পানির পলিসি এটা। কিন্তু এখানে অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন লাগবে না,
সেই জন্য আমি টাইম অ্যাডজাস্টমেন্ট করব। সো অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন ইজ 5600, বাট টাইম অ্যাডজাস্টমেন্ট হবে যেহেতু জুনে মেশিনটা কিনেছে, জুন 30-তে কিনেছে, সো জুলাই থেকে মার্চ আমি ক্যালকুলেট করব। দ্যাট ইজ 9/12। তাহলে M3 ডেপ্রিসিয়েশন কত এলো? 4200। This is the total depreciation. 3500 plus 16500 plus 4200, 24200। প্রথমে আমি M3টাকে খেয়াল করিনি, শুধু M1 M2 করেছিলাম, বাট কোনো ব্যাপার না, M3 এর ওপরেও আমি ডেপ্রিসিয়েশন লাগিয়ে দিলাম। এইবারে ব্যালেন্স সিডি হবে বাই ব্যালেন্স ক্যারেট ডাউন, $150,000 plus 56 minus 24,200, 181,800, 181,800। তাহলে টোটাল হচ্ছে 206,000। This completes the first year of accounting. আচ্ছা, এই যে আমি সিডি করলাম 181,800, এই সিডির মধ্যে M1 এর অংশ কত? এই সিডির মধ্যে M1 এর অংশ কত? M1 এর অংশ হলো 28,000 minus 3500, 28,000 minus 3500, 24,500, 24,500। বাকি M2 আর M3 আমার দরকার নেই, তাই আমি করলাম না, বাট M1 এর ডেটাটা আমার দরকার, তো ওটাকে আমি দেখিয়ে দিলাম। নেক্সট ইয়ারে 2019 April 1, to balance brought down 181,800। এইবারে ফটোতে আবার একটু ফিরে যাচ্ছি। দেখো ফটোতে কি বলেছে, অন 31st of December 2019 আমি মেশিনটাকে সেল করেছি। কোন মেশিন? M1কে সেল করেছি। তাহলে যখনই মেশিন সেল হবে, আমাকে মেশিন সেল হওয়ার যা যা নেসেসারি অ্যাকাউন্টিং সব করতে হবে। দেয়ারফর 2019 ডিসেম্বর 31 এসে আমি করব বাই ডেপ্রিসিয়েশন, বাই ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট। তো আমি M1 এর ওপর ডেপ্রিসিয়েশন লাগাবো। অরিজিনাল ডেপ্রিসিয়েশন কত? অরিজিনাল ডেপ্রিসিয়েশন হলো, বা অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন হলো 3500, কিন্তু এইখানে অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন লাগবে না, 9 মান্থের ডেপ্রিসিয়েশন লাগবে, কারণ মেশিন ডিসেম্বরে বিক্রি হচ্ছে। সো জ্যান ফেব মার্চের ডেপ্রিসিয়েশন লাগবে না। 3500 divided by 12 into 9, 2625, 2625। আমি বিক্রি করেছি কততে? বিক্রি করেছি 4500-তে।
এইবার আমাকে দেখতে হবে যে এই মেশিনটা বিক্রি করে আমার প্রফিট হয়েছে নাকি লস হয়েছে। খুব ভালো করে দেখছো, আমার মেশিনের ডাব্লিউডিভি ওপেনিং ডেটে কত ছিল, মানে এই ডেটে কত ছিল, এপ্রিল 2019-এ। তার জন্য আমি একটু দেখো এইখানে সিডিতে ফেরত যাই। এই সিডিতে আমি ব্রেকআপটা দেখিয়ে রেখেছি। M1 এর ভ্যালু অন দ্য ওপেনিং ডেট বা আগের মাসের ক্লোজিং ডেটে কত ছিল, 24,500। এই বছরে আমি আরও কত ডেপ্রিসিয়েশন লাগিয়েছি, 2625। তাহলে পড়ে আছে কত, 24,500 যদি বছরের শুরুতে আমার মেশিনের ভ্যালু থাকে মাইনাস 2625, পড়ে আছে 21,875। 21,875, আর আমি বিক্রি করছি 4,500-তে। সো 21,875-এর মেশিন আমি 4,500-তে বিক্রি করছি। আমার লস আসছে 17375। আমার লস আসছে 17375। তাহলে আমি লিখব বাই লস অন সেল $17375 by loss on sale ব্র্যাকেটে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট 17375। ব্যাস, এত দূর আমার সব থেকে মানে মেন পার্টটা শেষ হয়ে গেছে। এত দূর যখন এগিয়ে গেছি মেন পার্টটা শেষ। এইবারে আমাকে সিম্পলি ইয়ার এন্ডে গিয়ে ডেপ্রিসিয়েশন লাগাতে হবে। সো 2020 মার্চ অফ 31 আমি ডেপ্রিসিয়েশন লাগাবো। তো ডিসেম্বরে মেশিন বিক্রি হলো, তারপরে দেখো ছবিতে আর কোনো ট্রানজ্যাকশন হয়নি, তো ডাইরেক্ট আমি বছরের শেষে এসে ডেপ্রিসিয়েশন লাগিয়ে দেবো। সো ডেপ্রিসিয়েশন কত বছরের শেষে এসে দেখছি। বছরের শেষে এসে আমার কাছে পড়ে আছে M2 আর পড়ে আছে M3। M3 আমি আগের বছরই কিনেছিলাম 56,000 দিয়ে, তো আগের বছর অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন লাগেনি, বাট এই বছর লাগবে। তো M3 এর ওপরে আমার লাগবে 5600। আর M2 এর ওপর কত ডেপ্রিসিয়েশন লাগবে দেখে নিচ্ছি। M2 এর অরিজিনাল কস্ট কত, M2 এর অরিজিনাল কস্ট কত, আচ্ছা M2 এর ওপরে 16,500 ডেপ্রিসিয়েশন লাগবে। 16,500, যেটা আমি আগের বছরই ক্যালকুলেট করেছিলাম, এই বছরও সেম লাগবে, কারণ আগের বছরও অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন লেগেছে, এই বছরও অ্যানুয়াল ডেপ্রিসিয়েশনই লাগবে। এই 16,500 আমি কী করে পেয়েছিলাম, তার জন্য ওয়ার্কিং নোটে ফেরত যেতে হবে। যদি M1 এর কস্ট হয় 35 আর কোয়েশ্চেনের টোটাল কস্ট দিয়ে দিয়েছে 2 লাখ, তাহলে M2 এর কস্ট কত হবে, এই দুটোকে কম্পেয়ার করে আমি M2 এর কস্ট বের করেছিলাম। 2 লাখ মাইনাস 35, দ্যাট ইজ 1,65,000। তো M2 এর কস্ট 1,65,000, ডেপ্রিসিয়েশন কত, ডিভাইডেড বাই 10, দ্যাট ইজ 16,500। $16,500। তাহলে টোটাল কত হলো, 16,500 প্লাস 5600, 22,100। মার্চ 31-এ বাই ব্যালেন্স সিডি।
by balance CD. $1,35,200 আরেকবার চেক করে নিই। $1,35,200 তাহলে টোটাল করে দিই 181,800 181,800 দিস কমপ্লিটস দ্য সলিউশন। তো এটা একটা খুব ভালো অঙ্ক ছিল ডেপ্রিসিয়েশনের। এই অঙ্কটা একটু সবাই প্লিজ দেখে যাবে। থ্যাংক ইউ।